16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হচ্ছে, আর সেই দিনই পালন করা হবে আয়ুষ্মান দিবস ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই, 1946 সাল 16ই আগস্ট কি হয়েছিল সেদিন? দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। আর এরপর আমরা তৃণমূল আমলে কি দেখি? 16ই আগস্ট পালন করা হয় খেলা হবে দিবস, পালা বদলে 16ই আগস্ট আয়ুষ্মান দিবসের ঘোষণা। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সোহরাওয়ার্দীর নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অনির্বাণ গঙ্গোপাধ্যায়, চেয়ারম্যান অফ ট্রাস্টি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশন। অনির্বাণ বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। 1946-এর 16ই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, হিংসায় রক্তাক্ত হয়েছিল কলকাতার রাজপথ। তৃণমূল আমলে 16ই আগস্টে খেলা হবে দিবস পালন করা হতো। এবার সেই দিনে আয়ুষ্মান দিবস পালনের ঘোষণা। আপনাদের এই সিদ্ধান্ত কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে? দেখুন, খুব সিম্বলিক এবং খুব তাৎপর্যপূর্ণ। কেন ভারতীয় জনতা পার্টি, তার সরকার এবং মুখ্যমন্ত্রী সবসময় তাদের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া, সাধারণ মানুষের শুশ্রূষা করা, সাধারণ মানুষকে, সাধারণ নাগরিককে, সাধারণ পশ্চিমবঙ্গবাসীকে আগলে রাখা এবং তাদের জীবনের আয়ু যাতে আরো দীর্ঘায়িত হোক সেই প্রচেষ্টা করা। অর্থাৎ এই যে ইনি আজকে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, এনার ঘোষণাটা একেবারেই একটি পজিটিভ ঘোষণা। কেন আমরা জানি যে অতীতে তৃণমূল কংগ্রেস সরকার, যে সরকার একেবারে মুসলিম লীগের মনোভাবাপন্ন একটি সরকার ছিল, এবং যে সরকারকে যখন আমরা 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে সারা দেশে যখন ডাইরেক্ট অ্যাকশনের যারা শিকার হয়েছিল, মুসলিম লীগের রাজনীতির যারা শিকার হয়েছিল এবং মুসলিম লীগের বিভাজনকারী রাজনীতি, হিংসাত্মক রাজনীতির যারা শিকার হয়েছিল, সারা দেশে যখন তাদেরকে স্মরণ করা হতো, তখন এই তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে 16ই আগস্ট খেলা হবে দিবস ঘোষণা করলো। এবং এই খেলা হবে এই কথাটার মধ্যে কিন্তু একটি ভয়, একটি প্রতিশোধ, একটি হিংসার পরিবেশ, মানসিকতা কিন্তু বারে বারে দেখা দিত। একটা ভয়ের বাতাবরণ সারা দেশে, সারা রাজ্যে তারা সৃষ্টি করার চেষ্টা করেছিল, বিশেষ করে বিরোধী পক্ষের এবং সাধারণ মানুষকে সন্তুষ্ট করা। সেই পরিবেশকে একেবারে নস্যাৎ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই জন্য ঘোষণা করেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে 16ই আগস্ট আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে। এবং আয়ুষ্মান দিবস অর্থাৎ সেই নেগেটিভ কনোটেশন, নেগেটিভ পলিটিক্সকে, ভয়, প্রতিশোধ, হিংসা, এই সব থেকেই পশ্চিমবঙ্গকে মুক্ত করে যাতে সাধারণ মানুষ আরো এম্পাওয়ার্ড হোক, তারা যাতে এখানে ভালোভাবে জীবিত থাকতে পারে, তারা যাতে সুরক্ষিত থাকতে পারে, এই ব্যবস্থায় সরকার একেবারে প্রতিজ্ঞাবদ্ধ। এই কথাটাই তিনি বলার চেষ্টা করেছেন। আমার মনে হয় যে ইটস এ ভেরি ইনোভেটিভ আইডিয়া, এবং অ্যান আইডিয়া উইচ, এই যে ভয় আউট, ভরসা ইন, যে কথাটা প্রধানমন্ত্রী বারবার বলেছেন, এই যে আয়ুষ্মান দিবস ঘোষণা করাটাই হচ্ছে ভরসা, মানুষের মধ্যে ভরসা, একটি সুন্দর পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ, ভয় মুক্ত পরিবেশ পশ্চিমবঙ্গ আগামী দিনে থেকে দেবে। 100 দিন যখন এই সরকার 100 দিন যখন কমপ্লিট করবে, সেদিনকে এটা খুব একটা ডিপলি সিম্বলিক ঘোষণা আমার মনে হয়। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে, আর 16ই আগস্ট আয়ুষ্মান দিবস পালন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, 16ই আগস্ট যেদিন সরকারের 100 দিন পূরণ হচ্ছে, সেই 16ই আগস্ট যদি আমরা একটু ফিরে দেখি, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে 1946 সালের,
হিংসায় রক্তাক্ত হয়েছিল কলকাতার রাজপথ। এরপর তৃণমূল আমলে আমরা দেখি যে সেই দিনটিকে অর্থাৎ 16ই আগস্টে খেলা হবে দিবস পালন করা হতো, আর এবার সেই দিনে আয়ুষ্মান দিবস পালনের ঘোষণা। আপনাদের এই সিদ্ধান্ত কতটা তাৎপর্যপূর্ণ? গ্রেট ক্যালকাটা কিলিং কিংবা খেলা হবে, দুটো দিনই থিওরি অফ অ্যানিহিলেশনের উপর প্রতিষ্ঠিত ছিল। অর্থাৎ তুমি যদি আমার মত না মানো তাহলে তোমাকে নিকষিত করার গুরু দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নেব এবং তুমি আর পৃথিবীতে থাকবে না। পৃথিবীতে তোমার বেঁচে থাকার অধিকার তখনই সুনিশ্চিত হবে যখন তুমি আমার মতে মত মেলাবে, পথে পথ মেলাবে, আমার চাওয়া তুমি মিটিয়ে দেবে। আর এটা তো কোনো মত হতে পারে না। বৌদ্ধবাদের এই দেশ, বৌদ্ধবাদের এই বাংলা, পশ্চিমবঙ্গ বৌদ্ধবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তৈরি হয়েছিল। এখানে সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখভাগ ভবে। সবাই, আমি বা তুমি নয়, আমি আর তুমি মিলে আমরা সবাই। এই চিন্তা, এই বৌদ্ধবাদের কথা যদি ভাবা হয় তাহলে আমাদের দেশের, আমাদের রাজ্যের নাগরিকদের জন্য আয়ুষ্মানের যে ধারা সেটাকে চালু করতে হবে। ওই দিন আয়ুষ্মান দিবস, অর্থাৎ আমাদের সমস্ত নাগরিক, সহনাগরিক, তারা আমাদের বিচারধারার সঙ্গে যুক্ত হতেও পারেন, তারা আমাদের বিচারধারার বিরোধীও হতে পারেন, কিন্তু যেহেতু তিনি এবং আমরা সবাই মিলে সেই জন্য সেই দিন সবার জন্যই আয়ুষ্মান হোক, সমস্ত সহনাগরিকরা আয়ুষ্মতী হন, এটাই আমাদের ধারণা, এটাই আমাদের বিচারধারা। ধন্যবাদ। পালাবদলে 16ই আগস্ট আয়ুষ্মান দিবসের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনাবো আপনাদের। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। পালাবদলের পরই কলকাতা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে সাহায্য করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, দেশের নিরাপত্তায় বিমানবন্দরের নিরাপত্তাকে অগ্রাধিকার। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই, সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি।